2023 সালের ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছিল আফগানিস্তান। সেটি ছিল ক্রিকেটে আফগানদের প্রথম আন্তর্জাতিক শিরোপা। আর আফগানিস্তানকে সেই শিরোপা জিতিয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আতাল। পুরো টুর্নামেন্ট জুড়ে রাজত্ব করে পুরো ক্রিকেট বিশ্বের সাড়া ফেলে দেন তিনি। ডাক আসতে থাকে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি দিক থেকে, কিন্তু জাতীয় দলে দ্রুত ডাক খেলেও সেই অরা আর দেখাতে পারছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে অজিতের বিপক্ষে দুর্দান্ত 85 রানের ইনিংসে বড় মঞ্চে বড় দলের বিপক্ষে নিজের ঝাঁঝ জানেন আতাল। আতাল ঘরোয়া ক্রিকেটে প্রথম নজরে আসেন 2023 সালের জুলাইয়ে। আফগান প্রিমিয়ার লিগে 1 ওভারে 48 রান নিয়ে রীতিমতো হইচই ফেলে দেন এই ওপেনার। ইমার্জিং এশিয়া কাপে 5 ম্যাচে করেছিলেন 368 রান। সেই আসর থেকে যেন আফগান ক্রিকেটের পরবর্তী বিগ নেম হবার প্রতিশ্রুতিও দেখান আতাল। সেই আসরের পরেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ডাক পেতে থাকেন। ডাক পান বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুরেও। সেখানে শেষ অবধি খেলা না হলেও খেলেছেন দক্ষিণ আফ্রিকার এসএ টি20-তে। গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয়ে যায় আতালের। কিন্তু যে সম্ভাবনা আর প্রতিশ্রুতি নিয়ে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটটা, তার প্রয়োগ কেন যেন দেখাতে পারছিলেন না। আজকের আগে 7 ম্যাচের ওডিআই ক্যারিয়ারে করেছিলেন মোটে 250 রান। জিম্বাবুয়ের বিপক্ষে একটি 53 রানের ইনিংস ছাড়া ছিলেন বেশ বিবর্ণ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে ঠিকই জ্বলে উঠলেন আতাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই গুরবাজের উইকেট হারিয়ে আফগানরা বিপাকে পড়লেও দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিয়ে দারুণ দিয়ে পার্টনারশিপ করে আফগানদের লড়াই করার ভিত করে দেন আতাল। দারুণ সব শটের প্রদর্শনীতে 3টি ছক্কা ও 6টি চারে 95 বলে 85 রানের ইনিংস খেলে আউট হন। আফগানরাও পায় মোটামুটি লড়াই করার মতো পুঁজি। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার আগে রীতিমতো তারকা বনে যাওয়া আতালের শুরুটা ভালো না হলেও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস দিয়ে বুঝিয়ে দিলেন হারিয়ে যেতে আসেননি তিনি। আফগানরাও তাই গুরবাজ ইব্রাহিমের পর আরেকজন বিশ্বমানের টপ অর্ডার ব্যাটার পেতে যাচ্ছে এমনটা স্বপ্ন দেখতেই পারে, অন্তত আজকের ইনিংসের পর। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।